রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বিউলির ডালের রেসিপি। এটা আমরা বাঙালিরা সাধারণত খাই না। বাঙালিরা যেরকম খুবই সাদামাটাভাবে খায় বিউলির ডালেরও যেরকম একটা রেসিপি হয়, আমি যখন খেলাম জানলাম, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো লেগেছে আমার। করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে এটা। যাই হোক, এবার আমি রান্নায় আসছি। এটা প্রথমে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় ডালটাকে, ভালো করে ধুয়ে। তারপর এটা সেদ্ধ করে নিতে হয়। এটা প্রেসারে সিটি মারার দরকার নেই, এইভাবে সেদ্ধ করলে এটা ভালো হয়, কারণ এটা গলে গেলে ভালো লাগে না। ডালটা নরম হবে অথচ গলবে না। এইরকম ডালটাকে রাখার জন্য এইভাবে সেদ্ধ করা। এতে নুন আর একটু আদার কুচি দিয়ে সেদ্ধ করতে হয়। এবার আসল রান্নায় এলাম। প্যানেতে ঘি দিলাম, তারপর গোলমরিচ আর দারচিনি দিয়ে এটা ভালো করে বেশ একটা গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে। সেই সময় পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে সটে করে নেবো। কাঁচা ভাবটা যাবে জাস্ট তারপরেই, কারণ এটা খুব বেশি ভাজার দরকার নেই, লাল যেন না হয়। এইরকম অবস্থাতে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। যারা ডাল রুটি বা ডালের সঙ্গে পরোটা খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো। আমার কাছে খুব ভালো লেগেছিল বলেই আমি এটা শেয়ার করছি তোমাদের সাথে। টমেটোটা আদা রসুনটা ভালো করে কষে নিয়ে আমি এতে দিলাম 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে এটা একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর দিলাম 1 চামচ গোলমরিচ। দিয়ে সব কটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিতে হবে এতে। গরম জল দিয়ে তারপর দিলাম কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও সব যে কোনো মশলা দিলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া যায়। ডালটা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে রেখেছিলাম, মশলাটা টেনে গেছে। দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম। ডালেতে নুন ছিলই, নুন দিয়ে সেদ্ধ করেছি ডালটা। আর একটু সামান্য নুন দিলাম। চেখে দেখে নিতে হয় নুনটা কতটা কি কম বেশি হচ্ছে। এবার 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটা আবার কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট মতো রেখে আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে ঢাকনাটা খুলে এতে দিতে হবে কেশরি মেথি। কেশরি মেথিটা ভালো করে হাতে গুলিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। একটা অন্যরকম টেস্ট। বিউলির ডালের এরকম টেস্ট হয় আমার জানা ছিল না, সত্যি করেই জানা ছিল না। খুব যে ভালো লাগে খেতে, দেখো করে খেয়ে দেখো। নতুনত্ব পাবে এটা। একটু দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর এটা কাঁচা লঙ্কা, এটা একটা লঙ্কা, কাঁচা লঙ্কাই, কিন্তু এটা সেই বড় যে লঙ্কাগুলো হয় না, সেই লঙ্কাগুলো যেগুলো লাল হলে আচার করা হয়, সেই লঙ্কাটা একটু 2টো দিয়েছি, মানে টুকরো টুকরো করে কেটে। এই ডালেতে দিলে খুব ভালো লাগে খেতে। টেস্টটা না যদি পাওয়া যায় না দিলেও কোনো অসুবিধা নেই, এমনি নর্মাল কাঁচা লঙ্কাতেই হয়ে যায়। ধনে পাতা কুচি দিয়ে চাপা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খানিকক্ষণ থাকবে দমে, দিয়ে তারপর দেবো একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো, রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।
আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখো সার্ভ করে দিয়েছি ধনে পাতায় আর আদা কুচি দিয়ে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে।